আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। কেমন আছেন আমার দেশে ও বিদেশে যত ভাই বোন আঙ্কেল আন্টিরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। নতুন নাকি পুরান জানি না, তবে আমার জন্য নতুন। মানুষ তো অনেক রকমের রেসিপি বানায় খায়। আজকে আমি কোয়েল পোলাও বানাবো, মানে কোয়েল পাখি দিয়ে পোলাও রান্না করব। অনেকভাবেই তো পোলাও খাইছি, বিরিয়ানি খাইছি, তেহারি খাইছি। তো আজকে এটা একটু ট্রাই করে দেখি যে কেমন লাগে। এজন্য আমি যে দুইটা কোয়েল পাখি সুন্দর করে সেম বিরিয়ানির মশলা যা যা লাগে সব দিয়ে মাখায় রাখছিলাম অনেকক্ষণ। তারপরে যে বসায় দিলাম, কষানো হয়ে গেছে, অলরেডি কষানো হয়ে গেছে। আর সামান্য একটু পানি আছে, এটা টানলে আমি এখানে চাইল অ্যাড করবো, কারণ পাখির মাংস যেহেতু এটা গলতে বেশি সময় লাগবে না। অনেকক্ষণ যাবত আমি কষায় নিছি, অনেকক্ষণ কষাইছি আমি। এই যে অলরেডি দেখেন সে রানগুলা ছুটা ছুটা যাইতেছে। যাই হোক, দেখি ট্রাই করে কেমন হয় কোয়েল পোলাওটা একটু ট্রাই করে দেখি। অনেক ধরনের পোলাও তো খাইলাম, বিরিয়ানি খাইলাম, এখন কোয়েল পোলাওটা একটু করি। আর রাত বাজে এখন 4টার উপরে। যেহেতু আমি নিজেও একজন প্রবাসী, তো সময় স্বল্পতা কারণে দিনে মানে রান্না করতে পারি নাই, এখন রান্না করতে হবে। আর মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে। আর এখানে আমি পোলাও চাল কষায় ধুয়ে নিছি, সরি কথা বলে যেটাতে। পোলাও চাল ধুয়ে পানি ছড়াই নিছি। আর 2-4-5 মিনিট পরে আমি এটা দিয়ে দেবো, চালটা দিয়া। তারপরে মাংসটা আমার কষানো হয়ে গেছে সুন্দর মতন। আমি অনেকক্ষণ রেখা কষাইছি এটাকে। এখন আমি আরও একটু কষায় নেব যেন সিদ্ধ হয় ভালো করে। জালটা একটু ডেমো করে দিয়ে কষায় নিই। তো মাংসটা কষানো পুরোপুরি পারফেক্ট সিদ্ধ হইলে আমি আবার আসতে আসি। যাই হোক, আমার কোয়েল পাখি কষানো হয়ে গেছে। দেখেন কোয়েল পাখির লেগ পিস কি কিউট লাগতেছে না? ছোট্ট ছোট্ট, ভালোই লাগতেছে। আমার মাংস কষানো হয়ে গেছে। আমি এখানে চালটা দিয়া, চালের মাপ মতন পানি দিয়ে আমি দমে দিয়ে দেবো। ওর সাথে আলুটা আগে দিয়ে দিই, কারণ আলুটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে। যদিও ভাইজা নিছি, তারপর আমি এটার সাথে দিয়ে একটু লড়াচাড়া দিয়ে চালটা দিয়ে দিব। আপনারা কে কে ট্রাই করছেন আমার মতন জানাইন, ঠিক আছে? আমি এটা আজকে ফার্স্ট ট্রাই করতে আছি, কোয়েল পাখি দিয়া পোলাও। জানি না কেমন হবে, আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে। আর একা মানুষের জন্য এইটুকুই আনা, এর বেশি আর লাগে না। এখানে কাঁচামরিচ দিই নেই, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে এটা কাঁচামরিচ একবার দিয়েছি মশলা কষানোর মশলাটা যখন মাখায় রাখছিলাম তখন দিয়েছি, এগুলো গইলা গেছে যে মরিচ। এখন আমি চালটা দিয়ে দিব। তো চালটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিই। আর লাগবে না, এটাতেই যথেষ্ট হয়ে যাবে। এখানে আমি ছোট 4 কাপের 2 কাপ চাল দিয়েছি, 2টা কোয়েল পাখির সাথে। আর ছোট ছোট 2টা আলু ভাজা দিয়ে দিছি সাথে, ওর সাথে 2টা কাঁচামরিচ। আমি জানি না কেমন হবে, আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে। যাই হোক, পানি দেওয়া হয়ে গেছে, জালটাও বাড়াই দিলাম। এখন এটা হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আপনারাও আমার সাথে থাকেন, কোথাও যাবেন না কিন্তু। তো চলেন দেখি পোলাওর কী অবস্থা। কোয়েল পোলাও, তাও আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, পানিটা নিয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ লাগবে এটা হইতে। যাই হোক, এখন আর লাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ কিছুক্ষণ আগে আমি নাইড়ে দিছি। এখন আর লাড়া দেওয়া যাইতো না। আলুটা একটু কমিয়ে দিই যেন নিচের থেকে না পুড়ে। মিডিয়াম আঁচে রাখলাম,
কারণ এই পানিটুক টানলে পুরোপুরি জাল কমায় দিতে হবে একদম। তো হইতে থাকুক, আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন কীভাবে আমি কোয়েল পোলাও রান্না করি। মানুষ কত কিছুই রান্না করে, ইলিশ পোলাও, মুরগি পোলাও, সরি মুরগি বিরিয়ানি রান্না করে, মুরগির না, কাচ্চি বিরিয়ানি, আর আমি রান্না করি কোয়েল পোলাও। যাই হোক, ট্রাই করা তো ভালো, ঠিক না? খাবার জিনিসই তো, ফালানোর কিছু না তো। দেখি কেমন হয়, অনুভূতিটা কেমন। যাই হোক, আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে কোয়েল পাখি দিয়ে পোলাওটা রান্না করি। এদিক দিয়ে শুধু কোয়েল পোলাও না, এখানে আমি একটা তরকারিও রান্না করছি, ফুলকপি, আলু, ছিম আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করছি। তো আমার তরকারিটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু, হ্যাঁ। এই যে কোয়েল পোলাও অলরেডি রেডি হয়ে গেছে, এখন দমে রাখছি আমি, জালটা একদম ইকুড়া, আর হালকা করে একটু লাড়াচাড়া দিয়া দিছি, কারণ উপরের চালটা তো সিদ্ধ হইতে হবে, ঠিক না? এই জন্য একটু উল্টায় পাল্টায় দিছি আর কি। জালটা একদম ডিমা করে দিছি, দমে রাখছি, হয়তো আর 10 থেকে 15 মিনিট লাগতে পারে। যাই হোক, আমার সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন যে আমি কিভাবে কোয়েল পোলাওটা পুরা রেডি করি। সরি, আমি বারে বারে শুধু কোয়েল পোলাও মানে কোয়েল পাখি দিয়ে পোলাও রান্না করা, জানি না কেমন হবে, তো দেখি কি হয় লাস্ট পর্যন্ত, দেখা যাক কী অবস্থা কোয়েল পোলাওর। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর কালারটা আসছে, ঘ্রাণটাও সেই বেরোইছে। যাই হোক, আমি একটু লবণ টেস্ট করছি, আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এভাবেই, এরকমভাবে কোয়েল পোলাও। আমি নিজের মনে থেকে আসছে, রেসিপিটা ট্রাই করছি, দেখি ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের যার যার ইচ্ছা হবে তারা রেসিপিটা ট্রাই করতে পারেন, বেশি কিছু না, সেম। দেখছেন চালটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, যে এটা এখন গরম দেখে একটার সাথে একটা লাগে আছে, এটা যদি আর একটু ঠান্ডা হয় একদম ঝরঝরা হয়ে যাবে চালগুলা। সেম বিরিয়ানির মশলা, সব কিছু সেম বিরিয়ানির ব্যবহার করছি আমি, একদম খুব সুন্দরভাবে আমার কোয়েল পোলাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিও নতুনভাবে নিয়ে, নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। দেখছেন চালগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। যে লেগ পিসটা, এটা দেখলে আমার হাসি লাগে, ছোট্ট। যাই হোক, আমার কাছে ভালো লাগছে, আপনারা ইচ্ছা হইলে ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।